আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপু আসছে এবং গ্রাম থেকে দুধ নিয়ে আসছে। তারপর অনেক দিন যাবৎ গ্রামের খাবার খাওয়া হয় না। আমরা যে দুসিরা বলে এটারে, এটা টক দই পাচ্ছি। তারপরে আমার বাসায় খেজুরের গুড় ছিল। তারপরে জিহাদার আব্বুরে দিয়ে চিড়া নিয়ে আসছি আর মুড়ি দিয়ে আমরা খাচ্ছি। অনেক মানে ভালো লাগতেছিল, সবাই মিলে খাচ্ছি। এই যে খেজুরের গুড়টা আমি গুঁড়া করে নিয়েছিলাম আর চিড়াটা অনেক মজা। এটা একটা প্যাকেটের চিড়া, অনেক মশমশা। চিড়া ভাজলে যেরকম একটা মশমশা হয় না, ঠিক ওরকমই এটা, অনেক স্বাদ। তারপরে এই যে আমার ভাগনাকে দিয়েছি, এই যে সবাই খাচ্ছে। এটা একটা ঐতিহ্য খাবার গ্রামের। আগে বিয়ে শাদী হইলেই দই খাওয়াইতো বা বিহাইনদেরকে খাওয়াইতো। যে মেয়ের বাড়ি জামাই মেয়ের বাড়ির সব আত্মীয় স্বজনকে এই বছরে একবার হইলো দই খাওয়াইতো। কিন্তু এখন আর এই সচরাচর এই জিনিসটা হয় না। আসলে সব কিছুই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, দুনিয়ার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো আর থাকে না। আর যারা এই স্বাদটা পায় তারা একবার মানে বারবারই খেতে চায় যার যার মতো করে। তার আমিও ওই স্বাদটা নেওয়ার জন্য আমি এই যে দই পাচ্ছিলাম। এখন সবাই একে একে সবাই একসাথে বসে খাওয়া হয় নাই, এক একজনে এক এক টাইমে খাচ্ছি। আর আমার এখন ভাইগনা খাচ্ছে, তারপরে জিহাদার আব্বু খাইছে, আমি খাইছি, আমার আপু খাইছে, আমার আম্মু খাইছে। আমরা সবাই মিলে এটাই খাচ্ছি, অনেক ভালো লাগছে। আর আমি একটু রাইখা দিয়েছি, এটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। আগের রমজান মাস আসলেই ভাবতাম যে দই দই খাবো, টক দই দিয়ে গরম ভাত দিয়ে খেতে, এটা বেশ স্বাদ। আপনারা একবার ট্রাই করে দেখেন, আসলে অনেকটাই মজা এবং সুস্বাদু খাবার। আর এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দেখেন রুমের অবস্থা খুবই করুণ। আর যে এখানে সব কিছু গুছায় রাখছি। আর এই কাপড় চোপড়, আমার যেহেতু বারান্দা নাই, রুমের ভিতরেই কাপড় শুকাইতে হয়। বারান্দার যেটা আছে এটা শুধু একজনের কাপড় শুকানো যায়, এই আর কি। আর এই যে এখানে মশারিটা নিয়ে আসছিলাম। আসলে এই আমার আপু আসার উপলক্ষে এটা মশারিটা বলছে যে বড়, ওই বড় অনুযায়ী আমার খাটে আসে না, এটা আর একটু বড় হওয়ার কথা ছিল। আর এখানে সব কিছু এখন গুছাবো, ঝাড়ু টাড়ু দিব। আসলে মানুষ বেশি থাকলে রুম একটু বেশি এলোমেলো হয়ে যায়। এখন আমার মানে অনেক দোয়া দেয় গুছান গাছান সব কিছু। তারপর আমার অনেক ভালো লাগে, মেহমান আসলে বাসায় অনেকটাই ভালো লাগে। আর এই যে এখানে সব কিছু গরম করে রাখছি। যারা লসিরা খাওয়ার পরে একটু ঝাল ঝাল সবারই খেতে ভালো লাগে, এই জন্য ওরা এই যে ওদের জন্য এগুলা করে রাখছি। আর আমার আম্মু আমার আপুও ভাত খাইছে, আমিও খাই নাই, আমি দোসিরাটাই খাইছি। আর এখানে সব কিছু, এই যে আম, এখন আমের মানে ভর্তা বানাবো। জিহাদার আব্বু বলতেছিল অনেক দিন যাবৎ যে তুমি আমার ভর্তা করে খাওয়াইলা না, এখন আমি আম নিয়ে নিব। আর জিহাদার আব্বু যেহেতু আজকে বাসায় আছে, তারপরে আম খাবো। আমের ভর্তা কে কে মানে আমের ভর্তা খাইছেন কমেন্টস করে জানাবেন। আমার বাসায় অনেক আম গ্রাম থেকে আনা হয়েছে, দুইবারই। একবার আমি গেছি নিয়ে আসলাম, আপু নিয়ে আসছে, কিন্তু এখনও আমার আমের ভর্তাটা খাওয়া হয় নাই। খাবো খাবো করি, খাওয়া হয় না, বিভিন্ন ঝামেলা থাকে। আজকে ফাইনালি ভাবছি যে হাজার আব্বু যেহেতু বাসায় আছে, সবাই একসাথে ভর্তা জিনিসটা না একা একদমই ভালো লাগে না। কিছু কিছু খাবার আছে একা একদমই ভালো লাগে না, তো এই জন্য খাবো। আর জিহাদ তো অনেক হেভি, জিহাদের টক খাবার অনেক পছন্দ। এই যে তারপরে এখানে আমি শুকনো মরিচ দিয়ে খাবো, কারণ শুকনো মরিচ দিয়ে ভর্তা, আমের ভর্তা মানে শুকনো মরিচ অনেক ভালো লাগে। এখন আমি ভয়েস দিচ্ছি, আমার জিভে জল চলে আসছে। এটা আমি দুপুর টাইমে খাইছি, এখন আমি বিকেলবেলা আমি ভয়েসটা দিচ্ছি আপনাদের সাথে। আমার জিভে জল চলে আসছে, আপনাদের যদি চলে আসে এর জন্য আমি সরি এবং দুঃখিত। সবাই আমাকে মাফ করে দিবেন, কারণ এখন আম আছে, সমস্যা না, আমের দামও অনেক রিজনেবল প্রাইসে। আপনারা একটু কষ্ট করবেন, কেনাটা কোনো ব্যাপার না, সবাই কিনতে পারেন। একটু রেডি করে খাওয়াটা সবার সময় হয় না, একটু খেয়ে নেবেন। আসলে একটু তো কষ্ট করে করতেই হয়, যে কোনো জিনিস একটু ভালো কিছু খেতে হলে বা একটু মনের মতো কিছু খেতে হলে একটু তো কষ্ট করতে হয়, তাই না? আর আমরা যে রেডিমেড যে ভর্তাটা বাইরে থেকে খাই, এগুলো আসলে কি ধোয়া, ভালো করে ধোয়া কিনা কোনো কিছু আমরা জানি না, তারপরও আমরা খাই, কিছু করার নাই। এই তো আমার ছেলে খাচ্ছে, আমার আপু খায় নাই, আমার ভাইগনাও খায় নাই। আর একটু ঝাল মনে হয় বেশি হয়ে গেছে, তারপরে আমি একটু রাইখা দিছি সাইডে। আর জিহাদ খাচ্ছে, আর আমার ছেলে আর আমি খাচ্ছি, আমরা তিনজনে খাইছি।
আর জিহাদের আব্বুর নাকি দাঁত একদম টক হয়ে গেছে। আর আমি বলছি তুমি চাবাইলা কেন? আমি তো চাবাই নাই, আমি মানে একটু হালকা দাঁতে লাগাই আর ভিতর ঠেল্লা দিয়ে দিয়েছি। আর আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এই বছরের প্রথম আমের ভর্তা খাইছি। কারা কারা আমের ভর্তা খাইছেন একটু কমেন্টস করে যাবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও একটু কমেন্টস করে যাবেন। আর যদি ভালো লাগে থাকে সবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।